নমস্কার বন্ধুরা আমি প্রতিদিন হিসাব করি, বছরে 365 দিন হিসাব করি। আমার একটাই উদ্দেশ্য থাকে, প্রতিদিন হিসাব করি। তো প্রতিদিন খেলে, কোনো দিনে হয়তো একটু কম খেললো, কোনো দিনে হয়তো একটু বেশি খেলে, প্রতিদিনই ওভারঅল খেলে। কিন্তু আমার উদ্দেশ্য থাকে যখন হিসাবটা করি, আমি যারই হিসাব করি, আমার উদ্দেশ্য থাকে একটু মুখে হাসি ফোটানো, একটু যাতে মুখে হাসি ফোটাতে পারি। আমি হিসাবটা তখন সেইভাবেই শুরু করি, ভগবানকে ডাকি, সেইভাবেই আমি শুরু করি, যাতে অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটানো যায়। ঠিক আছে, তাতে আমার রেজাল্টগুলো খেয়াল করলেই বোঝা যায়। ঠিক আছে, চলো বন্ধুরা আজকের রেজাল্টটা দেখে নাও একবার। আমার দু ধরনের গাইড থাকে ডেলি, প্রতিদিন থাকে। একটা হচ্ছে 500 টাকার রেজিস্ট্রেশন, যেটাতে আমি 6টা মিডিল দিই, তার সঙ্গে 3টে করে পার্ট নাম্বার দিয়ে দিই। ঠিক আছে, হিসাব করে প্রতিদিন দিয়ে দিই আমি। আর আরেকটা থাকে হচ্ছে গিয়ে আমি যেগুলো টেবিল পাঠানোর রেজিস্টার হয়, যেগুলো আমি কোন মিডিলের সাথে কোনটা খেলবে সেটা বলে দিই। ঠিক আছে, প্রথমে 500 টাকার রেজাল্টটা বলে দিচ্ছি। 16-র সাথে 73 দিয়েছি, 16-র সাথে 71 খেলেছে 9000-এর ঘর। 85-র সাথে 5 দিয়েছি, 85-র সাথে 1 খেলেছে। 05-এর সাথে 24 দিয়েছি, 05-এর সাথে 22 খেলেছে। 95-এর সাথে 16 দিয়েছি, 95-এর সাথে 19 খেলেছে। 85-র সাথে 86 দিয়েছি, 85-র সাথে 81 খেলেছে। 53-র সাথে 55 দিয়েছি, 53-র সাথে 59 খেলেছে, 450 ঘর। একটা গড়সে এসে দেখো, আজকে ভিডিওর নাম্বার যেরকমভাবে খেলে আমার, সেরকম খেলেনি, অতটা খেলেনি, কিন্তু এখানে বোঝার আছে, কিন্তু 9000-এর ঘর ঠিক চালিয়েছে। আমার প্রত্যেক দিনই কিছু না কিছু একটা এক্সক্লুসিভ থাকে, তোমরা খেয়াল করে দেখো। আর ম্যাক্সিমামই হয়তো মাসে 2 দিন 1 দিন হয়তো মিস যায়, যে 9000-এর ঘর আমার হিসাবে মিস গেল। তাছাড়া সেরমভাবে মিস এখনো অবধি যায় না। আর ভিডিওর প্রথমেই যেটা আমি বললাম, যে আমার যে উদ্দেশ্যটা থাকে, যে তোমাদের মুখে একটুখানি হাসি ফোটানো, আমার প্রত্যেকটা হিসাবেই সেটা বোঝা যায়। 16 মিডিল আজকে খেলবে 1000-এর ঘর, তাই জন্য 16 মিডিল দিয়েছি। তার সাথে 70-এর ঘর দিয়েছি, একেবারে 70-এর ঘরেই পড়েছে 9000-এর ঘর। ঠিক আছে, তো এটা তো তোমরা যারা আমাকে ভালোবাসো তারা মানো যে এগুলো এত ইজি না, চারটিখানি বিষয় না। কালকের নাম্বার যখন দেবো, কালকের নাম্বারে কোনটা ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ খেলবে, কোন মিডিল খেলবে, তার সাথে কোন পার্ট খেলবে, এটা চারটিখানি ব্যাপার না। তাও বছরে 365 দিন একই জায়গায় বল ফেলা ওরকমভাবে, এগুলো টু মাচ টাফ। বন্ধুরা আমি প্রচণ্ড ব্যস্ত থাকি কি কারণে? অন্য কিছু কারণ না, শুধু আমি নাম্বার হিসাব করি তোমাদের, ওই জন্য। কিন্তু তা সত্ত্বেও দিনে একবার মনে হয় যে তোমাদের সঙ্গে আমি দেখা করি। না দেখা করলে কীরকম যেন লাগে। অনেকে আবার না দেখা করলে ভাবে যে কী হলো, দাদা শরীর খারাপ হয়ে গেল নাকি, না হয়ে গেল নাকি। ঠিক আছে, সরি। তো এই হচ্ছে ব্যাপার। এইবার এটা দেখালাম, এবার দেখাবো হচ্ছে টেবিল পাঠানোর। বন্ধুরা আমার কয়েক হাজার প্রাইজ হয় ডেইলি। এবার সব দেখানো সম্ভব হয় না, কারণ অত রেজাল্ট যদি দেখা, কারণ আমি অনেক রেজিস্টার করা আছে, তাদের নাম্বার হিসাব করি। এবার অত রেজাল্ট, কারো 450 ঘর খেলে, কারো 120 ঘর খেলে, অত রেজাল্ট দেখানো সম্ভব হয় না। তার মধ্যে একটা দুটো করে আমি প্রতিদিন দেখাতে থাকি, ঘুরিয়ে ফিরি। আজকে রামের দেখালাম, তো কালকে শ্যামলের দেখালাম, কালকে দিলীপের দেখালাম, এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখাই আমি। মন ছুঁয়ে যায় যেগুলো, সেগুলো দেখাই। ঠিক আছে, আজকের ছেলেটা একটা খুব ইন্টারেস্টিং। আজকে যারটা দেখাবো, আমি নাম বলি না, কোনোদিনও কারোর নাম বলি না, নামটাকে আটকে রাখি। আজকে 3 বছর ধরেই আমি কোনোদিনও কারোর নাম বলি না, আটকে রেখে দিই। কারণ সবাই তো এটা একটুখানি গোপন করে লটারি কাটে, তাই আমার তো তাই মনে হয়। মানে পাড়ার লোককে বা বন্ধুবান্ধব হোক বা যে কোনোই হোক, ঢাক ঢোল পিটিয়ে কাটে না বাড়িতে, এই যে কেটে নিয়ে এসেছি 500 টাকার লটারি, এটা মনে হয় না কেউ করে, দুনিয়ার কেউ। তো তারা আমার উপরে বিশ্বাস করে, ভরসা করে, তো তাই জন্যই আমি নামটাকে আটকে রাখি। এই যে ছেলেটা পাঠিয়েছিল, ছেলেটার খুব ইন্টারেস্টিং বিষয়, কেঁদে ফেলেছিল ছেলেটা, চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল আজকে।
ছেলেটা বড় সিম কাটে না, ছোট সিমই কাটে। ঠিক আছে, আমি ওকে বলেছিলাম আজকে বড় সিম নিতে। বড় সিম বলতে 25 সিম কাটে না, 5 সিম 10 সিম কাটে, ম্যাক্সিমাম 30 টাকা 60 টাকা দিয়ে কাটে, প্রতিদিন কাটে, রেজিস্টার করা ছেলেটা আমার কাছে। 75 মিডিল পাঠিয়েছিল আমাকে, 75 মিডিল 8 ব্যাগে। এই মানে শুধু এটার মানে এটা বুঝবে না কিন্তু যে ওই শুধু 75 মিডিল ছিল, এক একটা টেবিলে 20টা 30টা করে মিডিল থাকে। এম আই রাইট অর এম আই রাইট? এক একটা টেবিলে থাকে, সেইখান থেকে আমাকে দেখে বের করতে হয় কোনটা খেলার সর্বাপেক্ষা চান্স আছে সেইটা দিই। ঠিক আছে, এরকম না যে আমাকে একটা মিডিলই কেউ পাঠালো আর ওই একটাই খেললো, ওরকম ব্যাপার না। ঠিক আছে, 8 ব্যাগে 75 মিডিল। আমি বললাম যে তুই আজকে এটা ধর 25 সিম। বলছে দাদা আমি তো নিই না কখনো 25 সিম। আমি নিস না তাও নে, আমি বলছি এখন তখন নে। মানে এই নাম্বারটা বের করতে 2.5 ঘন্টার উপরে হিসাব করতে হয়েছিল, একটা নাম্বার বের করতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছিলো, মাথা ধরে গেছিল। আমি তুই নে এই নাম্বারটা নে তুই। বলে কি? আমি সোজাসুজি 47টা নে তুই। তো নিয়েছে, খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, 8 ব্যাকে 75 মিডিল, একদম 47-এ 9,000-এর ঘর পড়েছে। দেখো এবার টিকিটটা দেখতে পাচ্ছ, 2,25,000। এটা খুবই বড় অ্যামাউন্ট, এটা কোনো ছোটোখাটো অ্যামাউন্ট না। 2,25,000, তো এটা ছোটোখাটো কোনো অ্যামাউন্ট না। তো পুরো অবাক হয়ে গেছে, বলছে বলে আমি কোনোদিনও বড় সিম নিই না, তুমি বললে বলে আজকে নিলাম। আবেগপ্রবণ হয়ে গেছিল, প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে গেছিল। আমি বললাম যে দেখ তোদের বড় প্রাইজ লাগুক সেটাই আমি চাই, আমি সবসময় এই জিনিসটাই চাই, বড় বড় প্রাইজ লাগুক তোদের। অনেক টাকা, কিছুদিন আগে আমি একটা ফার্স্ট প্রাইজ লাগিয়ে দিয়েছিলাম, তোদের প্রচুর টাকা বেরিয়ে গেছে, টাকা নষ্ট হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা চলে গেছে লটারির পিছনে। তা আমি চাই তোদের যাতে একটা বড় প্রাইজ লাগুক, সেই জিনিসটাই চাই, সেই জিনিসটাই ভগবানও আমাকে সাহায্য করে, তোদের যাতে বড় প্রাইজ লাগতে পারে। ঠিক আছে, আবেগপ্রবণ হয়ে গেছিলো, এটা ন্যাচারাল। আমি আর হলেও আমিও হতাম আবেগপ্রবণ, কারণ এরমভাবে খুবই মানে কষ্টে থাকে এক একজনের যার টাকা বেরিয়ে যায়, একটা বড় প্রাইজ লাগলে যে কীরকম অনুভূতি হতে পারে সেটা আমি বুঝি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আমি প্রত্যেক দিনই বন্ধুরা যখন আমি হিসাবে বসি তখনই আমি মাথায় একদম গেঁথে নিই যে একটা বড় প্রাইজ লাগাতেই হবে, বড় প্রাইজ একটা, যারা আমাকে ভালোবাসে তাদের জন্য একটা বড় প্রাইজ লাগাতেই হবে, কারণ সবাই আমার উপরে ভরসায় রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আরও অনেক রেজাল্ট খেলেছে, আমার কাছে পাঠিয়েওছে অনেকে, কিন্তু সেগুলো সব দেখানো সম্ভব হচ্ছে না বন্ধুরা, সব দেখাতে গেলে প্রচুর টাইম লেগে যাবে সেগুলো। ঠিক আছে, চলো আসছি আজকে। যারা রেজিস্টার করতে চাও রেজিস্টার করে নাও। 500, 4,500, 7,500, 12,500 এই 4টে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। ঠিক আছে, যারা করতে চাও আমার ফোনপে গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, টাকাটা পাঠিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে। আমি চেষ্টা চালাই তোমাদের যাতে এরকম বড় বড় 2 লাখ, 5 লাখ, 18 লাখ, 9 লাখ এরকম যাতে বড় বড় প্রাইজ লাগিয়ে দেওয়া যায়, এটাই চেষ্টা চালাই, ভগবানকেও ডাকি। ঠিক আছে, চলো আজকের মতন আসছি। খুব মানে মাথায় ব্যথা করছে, প্রচণ্ড হারে ব্যথা করে, প্রচণ্ড হারে আমার কোনো কিছু তো ঠিক থাকে না, কখন খাওয়ার কোনো ঠিক থাকে না আমার, এই জন্যই তো আমার এরকম রোগ ডিজিজ হয়ে গেছে। এত মানে আমাকে মন দিয়ে নাম্বারগুলো হিসাব করতে হয়, কোনো দরজা জানলা বন্ধ করে হিসাব করতে হয়, কোনো কিছুর কোনো সময় ঠিক থাকে না। ঠিক আছে, তাও চাই যতদিন বেঁচে থাকবো তোমাদের যাতে একটা বড় প্রাইজ লাগিয়ে দিয়ে যেতে পারি। ঠিক আছে, চলো আসছি বন্ধুরা, টাটা।